প্রথমত এসে এই কালারফুল ছবিগুলো দেখে আমি ভীষণভাবে আপ্লুত। লাইট রিডিং ফটোগ্রাফি একাডেমি নৈহাটিতে এত সুন্দর প্রশিক্ষণ, এত সুন্দর ছবি আঁকার প্রতিযোগিতা এক্সিবিশন দেখতে পাবো আমি ভাবতে পাই। এটা আমার প্রথম আমার জীবনে মেকআপ আর্টিস্টদের দেখেছি যে মেকআপ ভালো ভালো করতে পারলে কোর্স সেখানেও এক্সিবিশন দেয়, যে আমার হাতের কাজটা আমি ওখানে দেখালাম, মানে আমার ভালো হলো, সেটা আমার দেয়ালে পোস্ট, এরকম একটা ব্যাপার হয়। সবাই বলে ওকে বলে যে ফালতু ক্যামেরা নিয়ে করে, যারা জানে না যারা বোঝে না তারাই বলবে। আমি আমার অ্যাডভাইস হচ্ছে যারা যেটা বলছে সেটা শুনতে, ভেতরে না নিতে। যাদের এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা আছে না, এই ফটো এডিটিং এগুলো মানে স্পেশালভাবে যারা শিখতে চাও, কোর্স করতে চাও, তাদের জন্য তো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট বা অনেকটাই কাজে লাগবে। জয় মা, আমাদের বড় মা। সুরো ভাই ক্যামেরা করতে ভয় পাচ্ছে। আমার পেছনে ভয় না। আমার 15 বছরের কেরিয়ার, আমি ডেডিকেটেড একদম ফুল। অর্থাৎ ডেডিকেশনটা খুব জরুরি। অর্ধেক করিকে ছেড়ে দিলে হবে না, এটা সত্যি। অর্ধেক করে ছাড়লে হবে না, কিচ্ছু হবে না। ধরে রাখতে 5 বছর যে ধরে রাখতে পারবে তাকে ঘুরে তাকাতে হবে, এটা গ্যারান্টি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আজ 28শে ডিসেম্বর, বৃহস্পতিবার, বাজে এখন বেলা 3:04। তো আমি আর সুরো ভাই রেডি হয়ে গেছি। সুরো ভাই কোথায়? পেছনে আছে, ওয়েট করো, তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি ভাই বোনে। আমরা কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি নৈহাটি। আবার বড় মায়ের ডাক এসেছে, তো আমাদেরকে তো ছুটতে হবেই। তো নৈহাটি যাওয়া মানে বড় মার তো দর্শন করতেই হয়, অবশ্যই করব। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সুরো ভাইকে ফটোগ্রাফি ক্লাসে ভর্তি করা হয়েছে। তো সুরো ভাইয়েরই ছোট্ট একটা আনন্দ বা ছোট্ট একটা অনুষ্ঠানে আমরা সেখানে যোগদান দিতে যাচ্ছি। দাদা ভাইয়েরাও আসছে আমাদের পেছনে, একটু সময় লাগবে, দাদা ভাইয়ের একটা কাজ আছে সেটা পূরণ করি, দাদা ভাইও এসে সেখানে যোগদান দেবে। তো জীবনে এই ছোটোখাটো জিনিসগুলোই আমাদের জীবনটা অনেকটাই খুশি দেয়। তো যাই হোক, জানি না আজকে সুরো ভাই কতটা খুশি বলতে পারবো না। তো সুরো ভাইয়ের ফটো এক্সিবিশন আছে, সেখানেই ছোট্ট অনুষ্ঠান রেখেছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবু চেষ্টা করবো অনেক কিছুই শেয়ার করার। তো একটা নতুন জায়গায় নতুন কিছু শিখতে যাওয়া আমাদের, বা দেখাও বলতে পারো। তো তোমরা অনেকেই জানো না যে এক্সিবিশন মানেটা কি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা, বাকি দেখতে থাকো, তোমাদের আশা করবো ভালো লাগবে, তোমরা বুঝে যাবে। বাকি সুরো ভাই একটু বলুক, আমি তো অতটা বুঝতে পারলাম না, বলতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে যে স্যারেরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে, ফটোগ্রাফি এক্সিবিশন। সেই বছর আমি ভর্তি হয়েছি নতুন, তো আমারও ইনভাইট আছে ওখানে। অ্যাকচুয়ালি আমিও পার্টিসিপেট করেছি এবছরে, জীবনে প্রথমবার এরকম একটা অনুষ্ঠান ফটোগ্রাফি কোর্স করছি। তো ভাবলাম যে প্যাঁচাদিরকেও নিয়ে যাওয়া যাক, স্যারেরাও আসবে, সবাইকে নিয়ে। এর আগে এসব কোনোদিন দেখিনি, শুধু ফটোতেই দেখেছি। আগে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই, এগুলো কি হয় না হয় কিছুই জানি না, শুধু শুনেইছি স্যারের মুখে। বাদ বাকি আমিও প্রথম দেখছি, স্যারেরাও প্রথম দেখছে। স্যার হয়তো দেখেছে, প্যাঁচাদি হয়তো দেখিনি। তো আজকে গিয়ে দেখবো আর আপনাদেরকেও দেখাবো কি হচ্ছে না হচ্ছে। যেটা শুনেছি যে সব স্টুডেন্টরা পার্টিসিপেট করে, সবাই ফটো দিয়েছে ওখানে। আমিও ফটো দিয়েছি ওখানে, বললাম আমিও পার্টিসিপেট করেছি। তো ওখানে ফটোগুলো দেয়াল করা হবে, ডিসপ্লে করা হবে, অ্যান্ড ওখানে অনেক সব গেস্টরা আসবে, তারা এসে দেখবে ফটো কেমন, সেসব বিস্তারিত না হয় ওখানে। এবার এক্সিবিশন মানে যেটা কি, সব জায়গায় সব রকমের হয়, মেকআপের আছে, স্কুলে আছে, মানে হাতের কাজটা সেখানে আর কি তুলে ধরা, যেটা আমাকেও স্যার বললো আর আমিও যেটা জানলাম, এটা একটা ব্যাপার। ঠিক আছে চলো তাহলে। এর আগেও আমরা স্কুলে সব দেখেছি, মানে অনেক জায়গা থেকে আসে না আমাদের শেখানোর জন্য, মানে হাতের কাজ যে কোনো। আর আমাদেরকেও স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যাওয়া হতো, এরকম একটা ব্যাপার ছিল। এটা আমরা দেখেছি, বাট এটা আমার প্রথম আমার জীবনে মেকআপ আর্টিস্টদের দেখেছি যে মেকআপ ভালো ভালো করতে পারলে কোর্স সেখানেও এক্সিবিশন দেয়, যে আমার হাতের কাজটা আমি ওখানে দেখালাম, মানে আমার ভালো হলো, সেটা আমার দেয়ালে পোস্ট, এরকম একটা ব্যাপার হয়ে যায়। বাকি অত কিছু জানি না, চলো বাকি শেয়ার করছি, পরে আবার দেখতে থাকো। বড় বড় সব লরিগুলো যাচ্ছে, আমাদের পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। সব চওড়া করছে, সাইডগুলো সব মাটিগুলো কেটে কেটে না রোডটাকে অনেক বড় করছে। আমাদের এদিকে রোডটা অনেক বড় হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। নতুন করে সব জায়গায় মানে রাস্তাগুলো ঠিক করছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। এই তো আমাদের রাস্তার অবস্থা।
ফার্নিচার বাজারটা আমার খুব ভালো লাগে। এখানে ফার্নিচারগুলো এত সুন্দর, আমি তো তোমাদের দাদাভাইকে বলেছি আমরা যখন ঘর করবো এখান থেকে সব ফার্নিচার নিয়ে যাবো। তো এই যে আমরা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, এখানে একটু তেল ভরে নিচ্ছি, গাড়িতে তেল আছে তবু একটু ভরে নিলাম। এবার দাদাভাই নাহলে চেঁচাবে, আমাদের বাসে আসতে বলেছিল, আর আমরা পুরো সোজা বাইক নিয়ে এসেছি। যাই হোক আমরা ঘাটের কাছে চলে এসেছি, সুরো ভাই গাড়িটা রাখতে গেছে। সত্যি কথা বলতে কি অনেকটা আনন্দ লাগছে, একটা নতুন জায়গায় নতুন কিছু শিখতে আসতে পারলাম আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। সব থেকে আমার বেশি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে। তো চলো গাড়িটা রেখে আসুক, ওটা থাক ওটা ভেতরেই রেখে দেবে। তো আমার খুব ভালো লাগছে, আনন্দও লাগছে, একটা নতুন জিনিস বলতে পারো। যাদের এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা আছে না, এই ফটো এডিটিং এগুলো মানে স্পেশালভাবে যারা শিখতে চাও, কোর্স করতে চাও, তাদের জন্য তো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট বা অনেকটাই কাজে লাগবে। আর তোমাদের দাদাভাই যদি আসতো আমাদের সাথে হয়তো অনেক কিছু শেয়ার করতে পারতাম, উনি এসব বিষয়ে বেশি জানে, আমাদের অতটা জানকারি নেই বলতে পারো। বাকি সুরো ভাইকে তো আজকে প্রচুর খুশি দেখে মনে হচ্ছে, সব থেকে কি জানো তো, আজকে আমি অনেকদিন পর ক্যামেরায় ব্লগ করছি, পুরো ক্যামেরা হাতে তুলে নিয়ে করছে, ওকে সবাই দেখছে কিন্তু কেউ দেখেনি। দেখেন পেছনে একটা দাদু সেই রিস্কার মধ্যে বসেছিল, ওই দাদুটা তো বিশেষ করে আমাকে দেখছে, ভাবছে যে মেয়েটা পাগল টাগল হয়ে গেল না কি করছে, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তো ফাইনালি যাই হোক এই যে ঘাটে চলে এসছে, অনেক ঘুরিয়ে সুরো ভাই আমাকে ঘাটে নিয়ে এসেছে। যা বড় লাইন পড়েছে, ওই যে সুরো ভাই এখানে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য, লাইন দিয়ে এখানে টিকিট নিতে হয়, সেটা তো তোমরা জানো, এর আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম, এর আগে অনেক ব্লগে শেয়ার করেছি। আর ওই যে আমাদের নৈহাটির বড় মা সামনেই দেখতে পাচ্ছি, মুখটা দেখে নিয়ে আমাদের দর্শন করে নেওয়ায়। তো চলো বাকি পরে দেখছি। তো ওর টিকিট কেটে নিয়ে এসেছে, টিকিট কেটে ওকে ফেরত দেওয়ার কথা, মানে দুটো টিকিটে 8 টাকা 8 টাকা 16 টাকা হয়, তো ওকে ফেরত দেবে 84 টাকা। তো তার জায়গায় ওকে 10 টাকা নাকি কম দিয়েছে। তো একটা কাকু এখানে এসে বলছে, মানে উনি ধ্যান রেখেছিল কিন্তু সুরো ভাই কিন্তু ধ্যান রাখেনি যে কত ফেরত দিল, কত দিল না দিল। তো ওই দাদাটা ওকে বলছে ঠিক করেছে, চলো ও দেখেছে নোটটা, ওই জন্য এসে বললো কত ভালো ভালো দেখিনি, তোমার হেল্প করে দিল। দেখো কাকুটাকে গিয়ে দাদা হবে, কাকু নয়, গিয়ে থ্যাংক ইউ বলে দাও। 10 টাকাটা বড় কথা নয়, তোমার মিস্টেকটা কতটা সেটা ধরিয়ে দিল তোমাকে। যেখানে যাবে সেলফিটা আগে করতেই হবে, তারপরে পরের কাজ। এদিকের ঘাট বলতে কোথায়, নৈহাটির ঘাটে নেমেছি আমরা। তো সুরো ভাই এদিকে তোমাদের দাদাভাইকে ফোন করছে কত দূর আছে জিজ্ঞাসা করার জন্য। আর সামনে একটুখানি 2 পা 4 পা হেঁটে গেলেই আমরা আমাদের নৈহাটির বড় কালীমার দর্শন করতে পারবো বা করে নেব, অবশ্যই করব। এখানে এসে যে মনটা সত্যি খুব ভালো লাগছে, একবার নয় দুবার নয়, এটা নিয়ে আমি 4-5 বার 6বার আমি মানে নৈহাটির বড় মার দর্শন করে ফেলেছি। তো সত্যি করেই বলে না, সেই কপাল ভাগ্যর এরকম একটা ব্যাপার থাকে, সবাই কিন্তু পারে না, অনেক সবাই কি বলতো দেখিনি সময় দিতে পারে না, অনেক সময় সময় হয় না। তো অনেক মানুষ এরকম আছে যারা হাজারো কাজের মাঝে কিন্তু সময় বার করে এসব জায়গায় আসে, এসব জায়গায় কেউ ছাড়ে বলো, কপাল করতে হয়। তো সত্যি আমি খুব ভাগ্য মনে করি আমি নিজেকেও, যে আমি সত্যি লাকি যে আমি এই সমস্ত জায়গাগুলো আসতে পারি, যেখানে যেখানে স্বপ্নেও ভাবতে পারি না যে ওই জায়গাগুলোয় যাব, সেই জায়গাগুলোয় কিন্তু আমি ঠিক হাজির হয়ে যাই। আজকেও এমন একটা জায়গা আসতে পারবো সুরো ভাইয়ের থ্রুতেই যে আসতে পারবো সেটাও কখনো ভাবতে পারিনি। এটাও আমার জন্য নতুন কিছু শেখা। তো এমনি আমার তো ইউটিউবটা নিয়ে যত কাজ বাজ, দাদাভাই আমাকে ওই সব কাজগুলো অনেক আগেই করতে বলেছিল, এডিটিং, তারপরে থাম্বনেল, এটা ওটা, সেটা আমি কখনো করিনি। কিন্তু আজ এই জায়গায় আসছি যেন মনে হচ্ছে যে সত্যি আমিও যদি এরকম একটা জায়গায়
ভর্তি হতে পারতাম, এরকম একটা কোর্স করতে পারতাম, হয়তো আমারও ভালো লাগতো বা আমারও কাজে দিত। সূর্যি মামাটা দেখো, জলটাও কত সুন্দর লাগছে, দেখো গঙ্গার জলটার সাথে সূর্যি মামাটা, ওয়াও, দাঁড়িয়ে শুধু দেখতে হবে। আর ওর কালারটা দেখো কত সুন্দর খালি হয়ে গেছে। ঠিক আছে চলো, এখানে অনেক গল্প করে ফেললাম, বাকি আগেও তো শেয়ার করতে হবে। জয় জয় মা, আমাদের বড় মা, বড় মা আমাদের সবার। আসার সময় হ্যাঁ এখন নয়, আগে ঘুরে আসি। একটা ভালো কাজে যাচ্ছ, প্রণাম করে যাওয়াটাই ঠিক। যাবে? চলো চলো। কিন্তু ভেতরে তো ক্যামেরা এলাম নেই, তবু আমরা এখান থেকে বলছি যতই হোক মানে মাকে পার করে আমাদের যাওয়াটা ঠিক হবে না। একটা শুভ কাজে যাচ্ছি, তো মায়ের আশীর্বাদটা নিয়ে যাওয়াটাই ভালো। চলো, 4:30 এখন বাজে। তো এখানে লম্বা লাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে অনেক বড়ই লাইন আছে, কিন্তু আমরা গেলাম ওখানে, এখন ঢুকতে দেবে না, কিন্তু আমাদের হাতেও সময় নেই, যেহেতু আমাদের 4টের মধ্যে পৌঁছানো কথা ছিল, কিন্তু তার জায়গায় 4:30 বেজে গেছে। তাই ভাবলাম যে আগে চলে যাই, তারপরে আসবো। এখন মনে হচ্ছে ঢুকতে দেওয়া যাবে না, কারণ তার জন্য দরজাও বন্ধ করা আছে, ওই জন্য সবাই লাইনেই দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়িয়ে আছে, হয়তো টাইম দেওয়া আছে। সুরো ভাই ক্যামেরা করতে ভয় পাচ্ছে। আমার স্টেশনে ভয় লাগে। সুরো ভাইয়ের এমনি স্টেশনে ক্যামেরা বার করতে ভয় লাগে, তো সেই থেকে আমি বলছি, ও বলছে না ভয় লাগছে যদি এখন ধরে। অনেক দিন ভুট্টা খাইনি, ভুট্টাটা দেখে তাই আর মানে ফেলে আর সামনের দিকে আগাতে পারলাম। এতটাই গিয়ে আবার ঘুরে এলো বলতে নিতে এসে ভিডিও বানিয়ে ভিডিও ভাইরাল করেছে। আরে কাকিমাকে ভাইরাল করে দিয়ে গেছে। হ্যাঁ, আমি তখন আসুক কাজ বলবো কে তাহলে আমিও কাকিমাকে ভাইরাল করে দিতাম, মানে এটা আমাদের ভাইরাল কাকিমা। মেয়েটা গেল ছাদে, ভাত খেলো, ডাল খেলো, পাঁপড় খেলো, আবার ছাদ থেকে না নিচে ভাত ডাল কি কি খেলো, আবার তোমার এখানে গেল, কোথায় ছাদে গেল, বুঝতে পেরেছো? ছাদে যে কমলা লেবু খেলো গব গব করে, খাওয়ার পরে নিচে নামলো, নিচে নেমে ভুট্টা দোকানে আসলো, বলছে ভুট্টা কাকিমার কাছ থেকে ভুট্টা নিলাম, পপ 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 করে একটা ভুট্টা খেয়ে নিল। কাকিমাটার কত সুন্দর ব্যবহার বলো দেখিনি, আমাদেরকে কিছু বলতে হলো না, নিজেই সামনের থেকে কত সুন্দর কত কথা বললো, তাই না? আমরা চলে গিয়েছিলাম, সুরো ভাই যেখানে আসার মানে কথা, সেখানে চলে গিয়েছিলাম, ভুট্টাটা খাওয়া হয়নি বলে আমরা আবার রিটার্ন চলে এসেছি। দেখো মানে কত স্পিডে আমি ফাঁকা করে দিয়েছি, এখন খরগোশ হয়ে গেছি আমি। লোভও সামলাতে পারবো না, ছাড়তেও পারবো না। সঠিক টাইমিং এসেছি মনে হচ্ছে, অনুষ্ঠান শুরু হচ্ছে বুঝলে বলতে। আমাদের আমি যাবো না, কেন? সাহায্য করছেন ভট্টাচার্য, দীপা বন্ধু এবং অনেক ধন্যবাদ। অনুরোধ করছি এরপর আমাদের তোমরা আশা করবো সব বুঝতে পারবে, যেটুকু মানে যারা এখনো বুঝতে পারোনি তারা এবার বুঝতে পেরে যাবে। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি পর্যায়ে উপস্থিত আছেন দীপা চন্দ্র, সাংবাদিক, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং আকাশবাণীর ঘোষিকা। রয়েছেন সাধনা দাস ঘোষ, বিশিষ্ট সাংবাদিক এবং কোষাধ্যক্ষ, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব। এরপর আমি মাননীয়া দীপা চন্দ্রকে অনুরোধ করব সম্বর্ধিত করবে বুদ্ধদেব অধিকারী, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে আমাদের নৈহাটি লাইট রিডিং ফটোগ্রাফির তরফ থেকে। ম্যাডাম গত বছরেও আমাদের সাথে ছিলেন, আমরা খুব আনন্দিত এখানে প্রত্যেককে যাদেরকে আপনারা দেখছেন, ওনাদের উৎসাহে আমরা এগিয়ে চলেছি এবং ওনাদের আশীর্বাদে আমরা এগিয়ে চলেছি।
মাননীয়া দীপা চন্দ ম্যাডামকে অনুরোধ করব দুটো কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমত সবাইকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা এক্সিবিশনে আমন্ত্রণ জানানোর জন্য। আমি গত বছরও এসেছিলাম, খুব ভালো লেগেছিল, এবছরও খুব ভালো লেগেছে। আমি এই এক্সিবিশনটা অনেকদিন ধরেই ফলো করছি, মানে আমার ফেসবুক ফ্রেন্ড উনি, তো আমি দেখলাম যে স্টুডেন্টদের কতটা ইনভলভমেন্ট এখানে, সবাই বসে বসে নিজেরা ফ্রেম করছে, মানে এত ভালোবেসে এত সুন্দর ইনভলভমেন্ট, এত মানে সবাই মিলে একত্রিত হয়ে এত সুন্দর একটা প্রেজেন্টেশন আপনারা করেছেন, আমি একদম অভিভূত। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আপনারা এইভাবেই এগিয়ে চলুন আর আপনাদের এক্সিবিশন আরো বড় হোক। আপনাদের সকলে সাফল্য কামনা করছি। এই বছরে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব থেকে আমাদের দীপু পাল প্রথম পুরস্কার পেয়েছিল একটা সেকশনেতে। এবারেও আশা করব। প্রথমত এসে এই কালারফুল ছবিগুলো দেখে আমি ভীষণভাবে আপ্লুত। লাইট রিডিং ফটোগ্রাফি একাডেমি নৈহাটিতে এত সুন্দর প্রশিক্ষণ, এত সুন্দর ছবি আঁকার প্রতিযোগিতা এক্সিবিশন দেখতে পাবো আমি ভাবতে পারিনি। আসার পরে দেখে আমি নিজে মানে অবাক হয়ে গেলাম। ভাবলাম যে এরা পিছিয়ে নয়, কেউ পিছিয়ে নয়, সকলে এগিয়ে। আমাদের রাজ্য অনেক এগিয়ে আছে এদের সমস্ত হাতের কারুকার্য দেখে, এদের ছবিগুলো দেখে, জীবন্ত ফটোগুলো দেখে আমি খুবই খুশি। এদেরকে কি বলবেন আপনি? এদেরকে বলবো তোমরা এভাবে এগিয়ে এসো, আরও এগিয়ে এসো, আমাদের রাজ্য এবং আমাদের দেশের মুখ এভাবেই উজ্জ্বল করো, আরও কালারফুল করো। ধন্যবাদ। ঠিক আছে। আমাদের এই এক্সিবিশনটা 2 বছর, লাইটিং ফটোগ্রাফি একাডেমি সেকেন্ড ইয়ার এক্সিবিশন। আমাদের এখানে টোটাল ছবি আছে 76, আর তার মধ্যে 72টা আছে আমাদের স্টুডেন্টদের। তো আমরা প্রতিবার চেষ্টা করি যে এদের ভালো ভালো ছবি এক্সিবিশন করতে। বেসিক্যালি লাইটিং ফটোগ্রাফি সবসময় চেষ্টাই করে যে আর্টটা কীভাবে প্রেজেন্ট করতে পারে মানুষের কাছে, সবচেয়ে বেস্ট কীভাবে আর্টটা প্রেজেন্ট করতে হবে মানুষের কাছে। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যতটা সম্ভব পারি ভালো ভালো কিছু ছবি কালেকশন করি। বছরের শেষে সেই ছবিগুলো আমরা একটা এক্সিবিশন করে ডিসপ্লে করি। তো আমাদের এক্সিবিশনের জন্য আমাদের যে স্টুডেন্টরা সারা কাজ করে এবং আমাদের এক্সিবিশনের আশিস ব্যানার্জি যে সেক্রেটারি, সেই সেক্রেটারি খুব কাজ করে আমাদের সাথে। আমি বলবো যে আশিস ব্যানার্জি কিছু একটা কথা বলে দিই। না, বলছি এটা তো শুধুমাত্র আপনাদের স্টুডেন্টদের জন্য। এটা শুধু স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু আর আমাদের বাইরে কারণ না, শুধু স্টুডেন্টদের জন্য। মোটামুটি কতজন স্টুডেন্টের ছবি এখানে প্রদর্শিত হচ্ছে? এখানে হচ্ছে 27 জনের ছবি প্রদর্শিত হচ্ছে। আপনি তো একজন টিচার এবং নিজে একজন আলোকচিত্রী, আপনি এই ছবি দেখে কি বলবেন? আমি ছবি বলবো যে ছবির যে মেনলি কম্পোজিশন, ছবির যে মেন কম্পোজিশন এবং তার ফিলিংস। ছবি তো সবসময় গল্প বলে না যে আমায় গল্প করতেই হবে, ছবির ফিলিংস এবং তার কম্পোজিশন আমার কাছে সবচেয়ে বেশি মূল্য। তারপর তার একটা স্টোরি লাইন সবই চেষ্টা যায়। টোটাল কতগুলো ছবি রয়েছে আর আপনার এই প্রদর্শনী? 76 ছবি আছে। আর আপনার প্রদর্শনী কদিন অবধি চলবে? প্রদর্শনী চলবে 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে। তো এই যে সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে মাথায় ক্যাপ পরে, সেটাই হচ্ছে আমাদের সুরভ ভাইয়ের টিচার। তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, আর একবার পরিচয় করিয়ে দেবো সামনের থেকে। তো হাতের কাজগুলো দেখো, জাস্ট অসাধারণ। না, সুরভ ভাইয়ের হাতের কাজটাও দেখাবো অবশ্যই, ওই যে ওইদিকে আছে ছবি আর কি। সুরভ ভাইয়েরও হাতের তোলা ছবিও দেখাবো, খুব সুন্দর। মানে আমি দেখে তো আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু সুরভ ভাইয়ের ছবির মধ্যে একটু আমার যেন মনে হলো, সেটা আমি সুরভ ভাইকে বলবো, একটু প্রবলেম আমি দেখতে পেয়েছি। ওটা আচ্ছা, আমিও পরে কিছু বলবো না, ওই দিকে দেখে ওইটা এটা দেখ না প্রিয়াদিত্য দা, এটা এখন প্রিয়াদি যেটা আমার সাথে কথা তোমার সাথে কথা বলি। আমার
যে এগের ছবিটা দেখলে সেটা হচ্ছে এই দিদি ভাইয়ের তলা, দারুণ হয়েছে। এই যে এতক্ষণ পরে এলাম, এটা হচ্ছে আমাদের সুরু ভাইয়ের হাতের তোলা ছবি। এখানে লেখাই আছে বাড়ি গিয়ে না, এই যে সুরজিৎ রুই দাস, এই সুরু ভাইয়ের নামও জেনে গেল সবাই। তো কেমন হয়েছে ছবিটা অবশ্যই জানাবে। এটা আমার মা, হ্যাঁ এটা মার কোলের, ওটা যাচ্ছে ওটা ওটা একটা পাশের বাড়ির বোন, ওটা সাজানোর জন্য বোনটাকে এনেছিলাম। যাই হোক, এখানে এতগুলো ছবির মধ্যে কোন ছবিটা সব থেকে তোমাদের ভালো লাগছে অবশ্যই জানিও। অনেকেই জানে না যে এটা কি, তা আপনি যদি একটু এক্সপ্লেন করতেন বা বুঝিয়ে বলতেন তাহলে একটু ভালো। বলতে হবে মানে ফটোকপি এক্সিবিশন হচ্ছে আমাদের যে ছবি তোলা সারা বছর, সেই সারা বছরের ছবি তুলে সেটা আমরা দর্শকের কাছে প্রেজেন্ট করি। অ্যাকচুয়ালি একটা আর্টিস্ট যখন তার কাজ করে, যার ক্রিয়েট করে যেগুলো, সেই কাজগুলোকে তো আমরা দর্শকের সামনে প্রেজেন্ট করি, যাতে দর্শক এসে দেখে সেটাকে ভালো মন্দ বলতে পারে, তাতে আমাদের আর্টিস্টটা খুব ভালো লাগে। আমাদের এই এক্সিবিশনটা হচ্ছে লাইট ট্রেডিং ফটো এক্সিবিশন হচ্ছে 2 বছরের সেকেন্ড এক্সিবিশন। আর এখানে অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা ভর্তি হতে আসে এবং ভর্তি মানে হয়েছে, এবং আমাদের এক্সিবিশনে তাদের পার্টির ছবি আছে অ্যাপ্রক্স 26খানা স্টুডেন্টের ছবি, টোটাল 76খানা ছবি আছে। এবং ছবিগুলোর মধ্যে সবই ভালো ছবি, একদম সবই ভালো কাজ, অনেকের নতুন কাজ, কারোর পুরনো কাজ, অনেকের আছে স্টুডেন্ট। আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, কিছু মনে করবেন না। আমাদের তো গ্রাম অঞ্চলে বাড়ি, তো সুরো ভাই ক্যামেরা নিয়ে ঘোরে, আর কি আরও সব যারা ঘোরে, অনেকের বলে কি মানে এটা কিছু ফিউচার নেই। তো আপনি এটার ফিউচার নেই, একটা প্রথম কথা বলবো, ফিউচার নেই। প্রথম হচ্ছে আমি উদাহরণ যে আমার ফিউচারটা কিন্তু এটাই। এবার এই উদাহরণটা যদি কেউ ভালো হয় যে আমি যে এই ফিউচার নেই, কথাটা অনেকেই বলে যে ফিউচার নেই, আমাকে যদি জিজ্ঞেস করে, আমার তো এটাই ফিউচার, আমি তো এটাই শিখিয়ে করে খাচ্ছি। হ্যাঁ, সবাই বলে, ওকে বলে যে ফালতু ক্যামেরা নিয়ে ঘোরে। এটা যারা জানে না, যারা বোঝে না, তারাই বলবে। আমি আমার অ্যাডভাইস হচ্ছে যারা যেটা বলছে সেটা শুনতে, ভেতরে না নিতে, কারণ কিছু নেই এটা তারা বলে যারা জানে না। কিন্তু এখানে যারা যতগুলো ছেলে আছে সবাই জানে যে ফটোগ্রাফিতে কী হতে পারে, সবাই জানে যে কী হতে পারে। আমার 15 বছরের কেরিয়ার, আমি ডেডিকেটেড একদম ফুল, অর্থাৎ ডেডিকেশনটা খুব জরুরি। অর্ধেক করিকে ছেড়ে দিলে হবে, এটা সত্যি, অর্ধেক করে ছাড়লে হবে না, কিচ্ছু হবে না। ধরে রাখতে হবে 5 বছর যে ধরে রাখতে পারবে তাকে ঘুরে তাকাতে হবে না, এটা গ্যারান্টি। তো আমাদের স্যার কি বললেন সেটা তো সবাই শুনলে। তো যে কোনো কাজই তোমরা করো মন দিয়ে, সেটাকে ধরে রাখতে হবে। যে আজকে করলাম, 15 দিন শিখলাম, দিয়ে সেটা শেষ করে দেবো আর শিখবো না, সেটা করলে নয়। এতে ফিউচার আছে কি না, যারা আমাদের বলে আমরা ফালতু কিছু করি, সুরো ভাইকে বলে, আমাদের বলে, তো তাদের জন্য হয়তো স্যার যে কথাগুলো বললো একটু হলেও হয়তো তারা একটু বিশ্বাস করবে যে না, এগুলো ফালতু কিছু না, এগুলোর মধ্যে অনেক কিছুই মানুষ জেনেছে, বুঝেছে, তার জন্য করছে। তো চলো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখানে একটা মেলা টাইপের হচ্ছে, অনেক কিছু বই মেলা, হ্যাঁ, এর মধ্যে স্যারই আমাদের পাঠালেন, বললো যে একটু ঘুরে যাও এখান থেকে, তোমাদের জন্য ভালো হবে। তো চলো ভেতরটা ঘুরে দেখি কেমন। আমাদের এমনি তো ঘর বাড়ি হচ্ছিল, বাট এখন হচ্ছে না। তো আমরা ফিউচারে কোথাও ঘর করবো এরকম একটা ভাবনা চিন্তা আছে, যে এখান থেকে সব বুক করে নিলে ভালো হয় না? এখন আগে থেকে নিয়ে গিয়ে সব মাঠে রেখে দেবো। ওই মেলা তো মেলা হচ্ছে সর্বপ্রথমে আমরা শীত ইউনিক জিনিস। আজি ভাল করিয়া বাজানের ঢাকুয়া সুন্দরী কমলা নাচে। আজি ভাল করিয়া বাজানের দোতরা সুন্দরী কমলা নাচে। এই একটা এক্সক্লুসিভ পিস দেখো, হ্যান্ড পেইন্টেরও কি রয়েছে।
হয়েছে। ভিতরে 3/4 স্লিভ দেওয়া অসাধারণ, এগুলো পরবে লোকে তাকিয়ে দেখবে তোমার দিকে। এক্সক্লুসিভ দেখাচ্ছি, নর্মালও দেখিয়েছি 380 টাকার কুর্তি প্যান্ট হয়ে যাবে না জলে পড়ার পরে জলে দেওয়া যদি 350 টাকা দাম নিতাম তাহলে উঠতো, যে দাম রাখছি সেই দামে উঠবে না। মনটা খারাপ হয়ে গেল, ভিডিওটা সে কখন ছেড়েছি এখনো আপলোড হচ্ছে না, নেটে ঢুকে তাই জন্য এর আগে এখন জিলিপি কিনেছি, খাবো, খেতে খেতে বাড়ি যাবো। আরো ভেবেছি কখন বাড়ি আসবে, এতগুলো জায়গায় ভিডিও করলাম, ওখানে প্রোগ্রাম দেখলাম, তো দেরি হবে না? ডান্স প্রোগ্রাম দেখছিলাম। হ্যাঁ, তো ওখানে একদিন আসবো, মানে স্পেশাল করে 31 তারিখ অবধি হবে, তো আগে এখানটায় মায়ের দর্শনটা করে নিই, তারপর বাড়ি যাবো। বাড়ি ফেরার পথে মায়ের দর্শন পেয়ে গেছি, এবার মনে হয় শান্তিভাবে বাড়িটা ফিরতে পারবো, যেহেতু গাড়ি চালিয়ে যাচ্ছি রাস্তাঘাটে। আর এখন মনে হয় ভিডিও করার পারমিশন দিয়েছে, কিন্তু হ্যাঁ, ডিএসএলআরে দিচ্ছে না, ফোনে দূর থেকে করতে দিচ্ছে। কিন্তু আমি ক্যামেরা যখন অন করেছি আমাকে ভিডিও ক্লিপ ডিলিট করালো, করে দিলাম। প্যাসাদি ফোনে আমি সখ্ত লন্ডা হুঁ মে, আমার কেউ কিছু বললে আমি করে মানে তাড়াতাড়ি বলছি দেখি খুলে দেখি। হ্যাঁ। আমি শুরু থেকে বললাম, আমি চাই দেখো ভিডিও করতে দিচ্ছে, তাহলে এলাও আছে যেখানে তুমি ক্যামেরাটাই করো না, তাহলে ফোনটা লুকিয়ে করতে না। প্রথমে তুমি চুরি করছিলাম, প্রথমে লুকিয়ে করছে, ধরা পড়েছিলাম, কিন্তু সবাই ওপেন করছে। হ্যাঁ ওপেন করছে, মানে দূর থেকে দিচ্ছে। ওই জন্য প্যাঁচাদিরও দেখে বুকটা একটু সাহস হয়ে গেল। কিন্তু যাই হোক, আমি ফোনে নিয়ে নিয়েছি। তো কি চাইলে বলো? আজকে কিছু চাইতে পারিনি, কেন ভিডিও ছাড়া তো আমার জীবনটা শেষ করে দিয়েছে। এই দেখো, সেই কখন 7টার সময় 7:05 ছেড়েছি, এখনো পর্যন্ত ভিডিওটা আপলোড হচ্ছে। তো নেটের জন্য স্পিডটা একদমই দিচ্ছে না, আর ওই দিন থেকে দাদা ভাইয়ের প্রচন্ড চাপ আছে, কখন বাড়ি আসবে। মানে এটা বোঝা যাচ্ছে নৈহাটিতে সবই আছে, শুধু নেটের স্পিডটাই না, নেই। স্পিডটা নেই, সত্যি করেই নেই, একদমই কি বলবো। তার জন্য মনটা খারাপ হয়ে গেল। দাদা ভাই এখান থেকে সত্যি করে খুব তাড়া দিচ্ছে, বলছে বাড়ি কখন ফিরবে। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকের দিনটা তো খুবই ভালো লাগলো, খুবই স্পেশাল ভাবেই কাটলো। বোটটা আমাদের জন্য অপেক্ষা করছে, ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে দাঁড়িয়েছিলাম 5 মিনিট। এবার বোটে উঠবো আর ওপারে প্যাঁচাদি তো আগেই এসে বসে পড়েছে ওখানে। এবারে তুমি যাবে বলে বড় বোটটা পাঠিয়েছে। এখন বাজে 8:22, আমরা চুচুড়ার লঞ্চ ঘাটে চলে এসেছি। তো ভিডিওটার বেশি বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়েছে আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো নৈহাটির ব্লগ নৈহাটিতে শেষ করে দেওয়াটাই ঠিক ছিল। তো তবু আমরা চুচুড়ার লঞ্চ ঘাটে এসে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, জয় শ্রীকৃষ্ণ।